and welcome viewers, welcome to our channel Sri Sanjoy. আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে অক্টাল নাম্বার থেকে কি করে বাইনারি নম্বরে কনভার্ট করতে হয় আর বাইনারি নাম্বার থেকে কি করে অক্টাল নম্বরে কনভার্ট করতে হয়। নাম্বার সিস্টেম সিরিজের ভিডিওর মধ্যেই কিন্তু আমাদের এই পড়াশোনাটা চলতে থাকছে। অ্যাট দ্য সেম টাইম তোমাদেরকে বলে রাখি যে আরও ফার্দার আমরা এই টপিক্সটার উপরে নাম্বার সিস্টেমের উপরে আরও অনেক ভিডিও করতে চলেছি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অ্যান্ড ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে, আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। অ্যান্ড এই যে নাম্বার সিস্টেমের ভিডিওগুলো আমরা পড়ছি, দ্যাট ইজ ভেরি ভেরি এসেনশিয়াল ফর এক্সামিনেশন, এবং এটাতে খুব সহজে অনেক অনেক নাম্বার তুলে নেওয়া যায় এবং একদম অ্যাকিউরেট নাম্বার থাকে। তোমার যদি অঙ্ক ঠিক থাকে বা তোমার যদি কনভার্সন ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই ফুল মার্কস অ্যাওয়ার্ডেড হবে। তো অবশ্যই এগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং অ্যাট দ্য সেম টাইম যদি তোমাদের প্র্যাকটিস করতে করতে কোথাও ডাউট থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জারে তোমরা জানাতে পারো। কোনো কম্পোনেন্ট বা কোনো প্রবলেম সলভ করতে হলে কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাতে পারো, কমেন্ট সেকশনেও জানাতে পারো। তোমরা অবশ্যই আমাদের সাথে কমিউনিকেট করতে পারো উইদাউট এনি হেজিটেশন, বিকজ আমরা চাইছি সোসাইটিতে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্স এই জিনিসগুলো আরও বেশি বেশি সংখ্যক ছেলেমেয়েরা পড়ুক, টেকনোলজির সাথে আরও বেশি বেশি সংখ্যক ছেলেমেয়েরা পার্টিসিপেট করুক এবং তাদের ক্যারিয়ার তৈরি করুক। অ্যাট দ্য সেম টাইম উই আর উইথ ইউ অ্যান্ড প্লিজ বি উইথ আস। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে বলি যে এই অক্টাল থেকে বাইনারি কনভার্সন শেখার আগে বাইনারি নাম্বার সিস্টেমের সাথে অলরেডি আমাদের পরিচয় ঘটেছে। অ্যান্ড বাইনারি নাম্বার সিস্টেমে যদি ভিডিও তোমাদের না দেখা এখনো পর্যন্ত হয়ে থাকে তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে তোমরা বাইনারি নাম্বার সিস্টেমের ভিডিওটা দেখে নেবে। সেখানে আমরা ডেসিমাল থেকে কি করে বাইনারিতে কনভার্ট করতে হয় অ্যান্ড বাইনারি থেকে কি করে ডেসিমালে কনভার্ট করতে হয়, দুটো প্রসেসই কিন্তু আমরা দেখেছি। ডেসিমাল নাম্বার সিস্টেমের সাথে আমাদের ছোটবেলা থেকে পরিচয় ছিল, এখন নতুন এসছে আমাদের কাছে অক্টাল নাম্বার সিস্টেম। অক্টাল নাম্বার সিস্টেম মানে হচ্ছে আমার বেস হচ্ছে 8 বা র্যাডিক্স হচ্ছে 8। এটাকে র্যাডিক্সও বলে বা বেসও বলে, র্যাডিক্সও বলে বা বেসও বলে, দ্যাট ইজ কল্ড 8। অর্থাৎ এখানে 8টা ডিফারেন্ট সিম্বল আছে। কি কি সিম্বল? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। তাহলে দেখো 0 যদি র্যাডিক্সটা r হয় তাহলে আর 0 থেকে r-1 খানা সিম্বল থাকে। আমরা অলরেডি আগে নাম্বার সিস্টেমের ভিডিওতে পড়ে এসেছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে অক্টাল বেস 8, আর এর ভ্যালু 8, তাহলে 0 থেকে r-1 মানে 8-1, 0 to 8-1 মানে 0 থেকে 7 খানা সিম্বল সেখানে আছে। এখন 0 থেকে 7 খানা সিম্বলের প্রত্যেকের বাইনারি রিপ্রেজেন্টেশন আছে। 0 থেকে 7 এর মধ্যে টোটাল 8টা সংখ্যা আছে। তাহলে বাইনারি দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করতে যাই তাহলে কতগুলো বিট লাগবে, রাইট? তো এটার নিয়ম হচ্ছে এখানে যে র্যাডিক্সটা আছে দ্যাট ইজ লগ অফ r বেস 2। তাহলে এই র্যাডিক্সটা আমি এখানে কত দেখতে পাচ্ছি? দেখো r এর ভ্যালু কত? 8। তার মানে আমরা এখানে লিখব লগ অফ 8 বেস 2। তা সেটা যদি আমরা করি তাহলে লগ অফ 2 to the power 3 বেস 2 and at the same time 3 log 2 base 2 that is 1, তাহলে 3। তাহলে 3টে ভিটি কাফি বা 3টে ভিটি এনাফ, সেটা হচ্ছে 8 করার জন্য। বা এখান থেকে তুমি মুখে মুখেও মেকানিক্যাল ওয়েতে ক্যালকুলেট করে করতে পারো, কারণ আমরা জানি বাইনারি নাম্বার সিস্টেমে কি নাম্বার প্রোগ্রেস হয়? 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, তারপরে আসে কত? 2 to the power 3। ওকে, and at the same time 2 to the power 3 মানে কত? 2 to the power, এটা মানে 1, এটা মানে 2, এটা মানে 4, এটা মানে 8। তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালু এখানে কত? 7। তাহলে এখানে ম্যাক্সিমাম ভ্যালুর থেকে কত হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে নাম্বার সিস্টেমে কনভার্ট করতে গেলে বেশিটা লাগে না, আমরা অলরেডি নাম্বার সিস্টেমের ক্ষেত্রে দেখে এসেছি। তাহলে আমার কাছে এই 3টে বিটি কাফি, অর্থাৎ 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2। এই 3টে বিটি দিয়েই আমরা কিন্তু অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বারকে রিপ্রেজেন্ট করতে পারবো। নাও দেখো এখানে কি কি সিম্বলস আছে। 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে। ভেরি গুড, এগুলো হচ্ছে অক্টাল নাম্বারের সিম্বল। এবার যদি আমি করসপন্ডিং বাইনারি নাম্বার ধরি তাহলে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, তাহলে এটা হচ্ছে b0, এটা হচ্ছে b1, এটা হচ্ছে b2। তার মানে এটা মানে 1, এটা মানে 2 আর এটা মানে 4। তাহলে এভাবে দেখলে 1, 2 and 4। না, এবার আমাকে এখান থেকে 0 থেকে 7 তৈরি করতে হবে। ইট ইজ ভেরি সিম্পল, খুব ইজি। দেখো 0 মানে কত? 0। 1 মানে
আমি 1 এর তলায় 1 বসালাম, 2 মানে আমি 2 এর তলায় 1 বসালাম, 3 মানে কত 2 আর 1 নিয়ে 3 হয়, 2 আর 1 নিয়ে 3 হয় বসালাম, 4 মানে শুধু 4 এর তলায় 1 বসালাম, 5 মানে 4 আর 1 নিয়ে 5 হয়, তাহলে 4 এর তলায় 1 আর 5 এর তলায় 1 হয়ে গেল। 6 মানে 4 আর 2 6 হয়, 6। 7 মানে 4 আর 2 6 আর 1 7, 3টে 1। ঠিক আছে, as simple as that। দেখো আমরা 0 থেকে 7 অবধি যে কটা অক্টালের সিম্বল আছে তাদের করসপন্ডিং সবকটার বাইনারি আমরা বের করে ফেললাম। এটা আমার রেফারেন্স টেবিল, এটা করতেও পারো নাও করতে পারো, কারণ এইগুলো তোমাদের এমনিই তোমাদের মনে থাকবে, এটা করা এমন কিছু ব্যাপার না। খাতার ডান দিকে 1 2 4 লিখে নেবে, ব্যাস। 0 থেকে 7 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা ধরো, সে বলো 5, তাহলে 5 মানে কত 4 আর 1 5, 5 এর বাইনারি বের করে নাও। এরকম ভাবে আমরা করতে পারি। টেবিলটা তোমাদের প্রথমবার বোঝার জন্য এই জিনিসটা দেখানো, ইটস ভেরি ইজি। তারপর দেখো এটাকে তোমরা মেকানিক্যাল ওয়েতেও মনে রাখতে পারো, যদি টেবিলটা মনে রাখতে দেখো, ধরো 4টে 0 4টে 1, 2টো 0 2টো 1, 2টো 0 2টো 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এরকম ভাবে মনে রাখতে পারো। তবে বেটার ওয়ে হচ্ছে গিয়ে কম্পিউটেশনের মধ্যে দিয়ে মনে রাখা, কারণ কম্পিউটার পড়ছো মানেই তোমার কাছে কম্পিউটেশনটা খুব সহজাত হওয়া উচিত। আর কম্পিউটেশনটা সহজাত করলে এরকম ভাবে কম্পিউট করতে করতে যাবে, এতে তোমার প্রসেসিংও ভালো হবে এবং করতেও সুবিধা হবে এবং অ্যাকিউরেট হবে অনেক, মেকানিক্যাল অ্যাপ্রোচটা ব্যবহার করার থেকে। চলো এবার আমরা দেখব যে অক্টাল নাম্বার থেকে বাইনারি নাম্বারে কি করে কনভার্ট করতে হয়। তো প্রথম মেথড আমরা শিখব অক্টাল থেকে, চলো বাইনারিতে কি করে কনভার্ট করতে হয় আমরা দেখে নিই। ইটস ভেরি ইজি। আমরা একটা অক্টাল নাম্বার 5 3 6 2, এটা একটা অক্টাল নাম্বার, একে আমরা বলা হলো যে চলো বাইনারিতে কনভার্ট করতে হবে, রাইট? অলরেডি আমরা এখানে দেখে নিয়েছি কি কি আছে। 5 3 6 2, 2 2 মানে কত দেখো, প্রথমে 2 মানে 0 1 0। আমি বাঁ দিক থেকে ডান দিক থেকে বসাতে বসাতে যাচ্ছি। দিস ইজ দেখো, এই বিটটা একদম ছোট, এই দিকটাকে বলা হয় এলএসবি, এন্ড একদম যে বিটটার ভ্যালু বড় তাকে বলা হয় এমএসবি। সুতরাং অলওয়েজ উই মুভ টু দ্য এলএসবি থেকে এমএসবি। ওকে, না এই জায়গাটা আমি একটু বলে দিই। এলএসবি একদম ডান দিকে আমরা যখন ছোটবেলায় পড়তাম, তো একক দশক শতক বা ইউনিট 10 100 এরকম ভাবে তো করতাম। ওকে, ইউনিট 10 100 এরকম ভাবে করতাম। একক মানে 1, দশক মানে 10, এন্ড শতক মানে 100। এটা মানে কি পজিশনাল নাম্বার সিস্টেম এরকম ভাবেই যায়। যদি অক্টাল নাম্বারের ক্ষেত্রে হয় তাহলে এটা কি হবে? অক্টাল নাম্বারের ক্ষেত্রে এটা হবে যে 8 16 এন্ড তোমার 8 প্রথমে হবে 1 8 আর এদিকে হবে 64, এরকম ভাবে যাবে। ওকে, তারপরে বাইনারির ক্ষেত্রে কি হবে? 1 2 4 এরকম ভাবে যাবে, রাইট? অর্থাৎ এই পজিশনের মানটা 1, তার মানে এটা হচ্ছে লিস্ট মান, সবচেয়ে ছোট। এই যত এদিকে যাব সেই পজিশনের মানটা এর ক্ষেত্রেও বেশি, এর ক্ষেত্রেও বেশি, এদের মানটা সবচেয়ে বেশি, এটা হচ্ছে মোস্ট। তাই জন্য এদিকটাকে বলা হয়, এটাকে বলা হয় এল এস বি, আর এটাকে বলা হয় এম এস বি, দ্যাট ইজ কল্ড লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট আর এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমি কোন দিক থেকে যাব? এলএসবি থেকে আমি এমএসবির দিকে যাব। ওকে, সবসময় এই প্র্যাকটিসটা রাখবে, তাহলে কোনো অসুবিধা হবে না। অলওয়েজ গো ফ্রম এলএসবি টু এমএসবি। নাও এখানে 2 বসালাম। না এবার দেখো 6 এর বাইনারি কত? 1 1 0। নাও আছে 3 এর বাইনারি কত? 0 1 1। নাও এখানে 5 এর বাইনারি কত? 1 0 1। পেয়ে গেলাম। তাহলে এই যে যেটা পেয়ে গেলাম সেটাই হয়ে গেল আমার বাইনারি। হ্যাঁ, সিম্পল অ্যাজ দ্যাট। চলো দেখো 5 3 6 2, এটা যদি অক্টাল হয় তাহলে এর বাইনারি হচ্ছে 1 0 1 0 1 1 1 1 0 0 1 0। সো দিস ইজ দ্য বাইনারি। ওকে, নাও যদি আমাকে ফ্র্যাকশনে অক্টাল নাম্বার দেয়, অর্থাৎ দশমিকে যদি অক্টাল সংখ্যা আমাকে দেওয়া হয়, ওকে, দশমিকে অক্টাল সংখ্যা মানে ধরো 537.612 এরকম যদি একটা অক্টাল নাম্বার দেওয়া হয়, বলা হলো যে চলো এটাকে বাইনারিতে কনভার্ট করো। ওকে, তাহলে 7 মানে কত? 1 1 1। 3 মানে কত? দেখো এখানে আছে 0 1 1। 5 মানে কত? দেখো এখানে আছে 1 0 1। 6 মানে কত? পয়েন্টের পরে দেখো এখানে আছে 1 1 0। এন্ড 1 মানে কত?
দেখো 001 and 2 মানে কত 010, চলো এটা বাইনারিতে কনভার্সন হয়ে গেল। as simple as that। ঠিক আছে, আশা করি এখানে কোনো সমস্যাই নেই। ওকে, নাও এবার আমি যেটা শিখবো সেটা হচ্ছে গিয়ে বাইনারি থেকে অক্টালে কি করে কনভার্ট করতে হয়। নাও এবার আমরা দেখবো যে হাউ টু কনভার্ট ফ্রম বাইনারি থেকে অক্টাল, অর্থাৎ আমাকে বাইনারি নাম্বার দেওয়া থাকবে, চলো আমাকে অক্টাল নম্বরে কনভার্ট করতে হবে। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। না এতক্ষণ আমরা রেফারেন্স টেবিলটা ধরে কাজ করছিলাম, তোমাদের চোখের সামনে টেবিলটা ছিল এবং করতে খুব সুবিধা হচ্ছিল, মনে হচ্ছে টেবিলটা দেখেই করছো। চলো আমরা টেবিলটা ছাড়া করবো, টেবিলটা মুছে দিলাম, আমার কাছে টেবিল নেই, পরীক্ষার সময় অত সময় থাকবে না হাতে যে আমি টেবিলটা আঁকবো তারপর টেবিলটাকে কনভার্সন করবো, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমরা এটাকে মাথাতেই ক্যালকুলেট করতে পারবো, কারণ এই ক্যালকুলেশন ইজ ভেরি সিম্পল। সাপোজ আমাকে একটা বাইনারি নাম্বার দেওয়া হলো লাইক দিস, এই বাইনারি নাম্বারটাকে এই বাইনারি নাম্বার আমাকে দেওয়া হয়েছে। ওকে, তো প্রথমে বলে চাওয়া হচ্ছে যে অক্টালে এটাকে কনভার্ট করতে হবে। সো দিস ইজ মাই বাইনারি নাম্বার এন্ড এটাকে আমাকে অক্টালে কনভার্ট করতে হবে। তো ফার্স্ট জব হচ্ছে গিয়ে এই নাম্বারটাকে অক্টাল নাম্বারে আর বাইনারি নাম্বারের কম্প্যাটিবিলিটিটা কি 3 বিট করে লাগবে। সো এলএসবি কোনটা, এটা হচ্ছে এলএসবি, এমএসবি কোনটা, এটা হচ্ছে এমএসবি, দিস ইজ কল এমএসবি এন্ড দিস ইজ কল এলএসবি। আমি কি করব, এলএসবি থেকে এমএসবি কে 3টে করে আমি নেব, এই 3টে নিলাম, এই 3টে নিলাম, এই 3টে নিলাম। চলো এখানে দেখো একটা একা পড়ে গেছে, ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই, আমি একের আগে দুটো শূন্য বসিয়ে দেবো, কারণ বাদিকে শূন্যর কোনো ভ্যালু নেই, তাহলে একটা আর একা নেই, এখানেও 3টে হয়ে গেছে। ওকে, এবার আমরা মুখে মুখে ক্যালকুলেট করতে পারবো। ক্যালকুলেট করার জন্য আমরা ম্যাক্সিমাম এখানে ডান দিকে লিখে নেবো আমাদের গ্রাফে 4 to 1। 4 to 1 মানে কার তলায় 1 আছে, 1 এর তলায়, তাহলে এটা মানে হচ্ছে 1। এবার দেখো কার তলায় 1 আছে, 2 এর তলায় আর 1 এর তলায়, তাই না? এ দেখো 0 1 1 মানে 2 আর 1 এর তলায় 1, তার মানে 3। তারপরে এখানে কার তলায় 1 আছে, 4 আর 1 5, এখানে কার তলায় আছে 4 আর 1 5, তাহলে এই যে যেটা বেরিয়ে গেল দ্যাট ইজ কল্ড অক্টাল নাম্বার। অর্থাৎ আমার কাছে এই যে বাইনারি নাম্বারটা দেওয়া আছে তার করসপন্ডিং অক্টাল নাম্বার হচ্ছে 1355। ওকে, সো 1355 বেস 8 আমি অক্টাল নাম্বার এখান থেকে পেয়ে গেলাম। না যদি আমাকে সেখানে ডেসিমাল বা ফ্র্যাকশনাল দেয়, অর্থাৎ 011 111 01 এরকম আমাকে একটা নাম্বার দেওয়া হবে। এখানে আমি বললাম বা এই নাম্বারটা আমাকে দেওয়া হয়েছে, এখানে 1001 101 এরকম একটা নাম্বার দেওয়া হয়েছে। সো সিম্পল অ্যাজ দ্যাট। তো আমরা এবার এখান থেকে কি করব, 3টে করে কাটবো। তো সিমিলার বেসিসে আমি 3টে করে ভাগ করে নিলাম, প্রথমে ফার্স্ট 3, তারপরে সেকেন্ড, তারপরে থার্ড, এরকম ভাবে ভাগ করলাম। আর এদিকটা যাব, এদিক থেকে এদিকে, প্রথমে এই 3টে, তারপরে এই 3টে, এন্ড এখানে তার মানে 00 আছে, এই 3টে করে নিলাম। ওকে, তো 3টে ভাগ করে নিয়ে 101 মানে কত 5, 111 মানে কত 7, and 101 মানে কত 5, তাহলে 575। এখানে 101 মানে কত 5, 110 মানে কত 6, দেখো 110 মানে কত 6, and at the same time 100 মানে কত 4, 100 মানে কত 4। সো আমরা এই টেবিলটা ছেড়েও এই 4 to 1 দেখেই আমরা কিন্তু এখানে করতে পারি। 4 to 1 দেখো 5 মানে কত 4 to 1 4 to 1 4 to 1, এগুলো লেখার দরকার নেই, তোমাদের বোঝার জন্য লিখছি 4 to 1 4 to 1 4 to 1। সো দেখো 4 আর 1 5, 4 2 6 1 7, 4 আর 1 5, 4 আর 1 5, 4 আর 2 6, আর শুধু 4 মানে বসে গেল। সো এখানে যে আমাকে বাইনারি নাম্বারটা দেওয়া হলো সেই বাইনারি নাম্বারের করসপন্ডিং, অর্থাৎ এই গিভেন বাইনারি নাম্বার তার করসপন্ডিং, অর্থাৎ কি বাইনারি নাম্বারটা ছিল 101.101.101 এই বাইনারি নাম্বারটা দেওয়া হয়েছিল, এর করসপন্ডিং আমাকে অক্টাল বের করতে হলো, দ্যাট ইজ 575.564। ওকে, সো দিস ইজ দ্য অক্টাল নাম্বার। অর্থাৎ বাইনারি নাম্বার থেকে দেখো সিম্পলি আমরা অক্টাল নাম্বারকে জেনারেট করতে পারলাম। তাহলে এটা হয়ে গেল বাইনারি থেকে অক্টাল কনভার্সন। অ্যাট দ্য সেম টাইম অক্টাল থেকেও আমরা বাইনারি কনভার্সন শিখে গেলাম। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। করতে দিলে আমরা ফুল মার্কস এটাতে ক্যারি করতে পারবো একদম কম সময়ে, সময়ও বাঁচবে আমার পরীক্ষার হলে, মার্কসও পাবো আমি পরীক্ষা হলে।
তো তার মানে এই জিনিসগুলোকে আমাকে বেশি 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 করে প্র্যাকটিস করতে হবে। যত প্র্যাকটিস করবে তত অ্যাকিউরেসি লেভেল তোমার বাড়বে। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ অ্যাকিউরেট, অ্যান্ড এই ক্ষেত্রে নাম্বার ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই এবং তোমরা ফুল মার্কস কিন্তু এখানে অবটেইন করতে পারো। যদি তোমরা ভিডিওটা অবশ্যই বুঝে থাকো, লাইক বাটনটা প্রেস করতে ভুলবে না। অ্যাট দ্য সেম টাইম তোমাদের বন্ধু বান্ধবের সাথে ভিডিওটা আরও শেয়ার করো। যত শেয়ার করবে তত আমাদের এই জায়গা থেকে আমরা আরও ইন্টারেস্ট পাবো, তোমাদের কাছ থেকে আরও ইন্টারেস্ট পাবো এই ভিডিওটা আরও ভিডিও করার, আরও এডুকেশনাল কন্টেন্ট তোমাদের হাতে পৌঁছে দেওয়ার, এডুকেশনটাকে আরও সহজ করার এবং সহজজাত করার। এবং আমরা এখানে আমাদের মাতৃভাষাতে বাংলা ল্যাঙ্গুয়েজেই কিন্তু আমাদের টেকনোলজিটাকে লার্ন করার চেষ্টা করছি এবং শিখছি। সো আজকের জন্য ভিডিওটা এতটুকুই। অ্যান্ড আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। সো কিপ ওয়াচিং আওয়ার ভিডিও। থ্যাংক ইউ।